এত ঠান্ডা আর বরফের মধ্যে বাচ্চাদের নিয়ে কিন্ডারগার্টেনে যাওয়াটাও একটা বেশ মুশকিলের ব্যাপার। রাস্তাঘাট একদমই বরফে ভরা আর একদম পিচ্ছিল থাকে, পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। যেহেতু গত কয়েকদিন যাবত আমাদের এদিকে যেমন তুষার পড়তেছে তেমন ঠান্ডা। তো আমি একটু অ্যাভয়েড করতেছি আজানকে কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়া, কারণ ও যেহেতু এখন রেগুলার কিন্ডারগার্টেনে যায়, এত ঠান্ডার মধ্যে বের হলে দেখা যাচ্ছে যে বাচ্চাদের আবার ঠান্ডাও লেগে যাওয়ার একটা চান্সেস থাকে। তো ওই দিন একটু বরফ কম পড়তেছিল, তাই ওই দিন ওকে নিয়ে যাচ্ছিলাম কিন্ডারগার্টেনে। আর ও যাওয়ার পথে স্কুলের সামনের এই খালি মাঠটার মধ্যে বরফ দেখে বলতেছিল যে সে একটু বরফ দিয়ে খেলবে। তো প্রায় 9টা বেজে যাচ্ছিল, তাই তাকে ধরে বেঁধে আমি কিন্ডারগার্টেনের ভিতরে নিয়ে যাচ্ছিলাম। বললাম যে আসার সময় তোমার বাবার সাথে একটু খেলে এসো। তো এই তো দেখুন আবার আসার পথে আবার তুষার পড়া স্টার্ট হয়েছে। তো এই কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে যে মেঘলা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকমই আমাদের ওয়েদার চলতেছে। তো আমি তো না পারি সত্যি একদমই বাসা থেকে বের হই না, কারণ আমার অনেক ঠান্ডা লাগে। আর ঠান্ডার দেশে এসে তো মনে হয় যে আমি সারাক্ষণই বাসায় থাকি, বাইরে নাই বের হই। তো একদমই আস্তে আস্তে হেঁটে আসতেছিলাম যাতে পড়ে না যাই, কারণ এই সময়টার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানুষ পড়ে যায়। আর বাসায় এসে কি রান্না করলাম, বিদেশে আসার পরে যে পরিমাণ গরুর মাংস খেলাম, আমার মনে হয় না যে আমার সারা লাইফেও আমি এত গরুর মাংস খেয়েছি। এই 1.5 বছরে আমি যতটা গরুর মাংস খেয়েছি। তো কিছু করার নেই, 2-1 দিন পরপরই গরুর মাংস রান্না করতে হয়। তো আমি একদম সলিড মাংসটা নিয়েছিলাম। ওই দিন পাস্তা রান্না করেছিলাম, সাথে কিছুটা ছিল, ভাবলাম যে পরের দিনের জন্য আমি রান্না করে রাখি। তো বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ একটা প্যানের মধ্যে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন গোটা গরমের মশলা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিচ্ছিলাম 3 চামচের মতো, সামান্য একটু পানি দিলাম যাতে পুড়ে না যায়। এখন দিলাম 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে একদম ভালো করে মিক্স করে এখানে আমি আরেকটা মিক্স বানিয়ে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তা, টক দই, আলু বোখারা আর কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা দিয়ে মশলাটাকে আমি একদম ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে। তাই তো সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা মাংসটা দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে আমি মিক্স করে নিব। আর পাশাপাশি আমি কয়েকটা আলু কেটে দিব, কারণ আলু না দিলে বাচ্চাদের খেতে সমস্যা হয়। আর ওরা মাংসের আলুটা খুবই পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করেছি মাংসের মধ্যে আলু দিতে। এখন ঢেকে এটাকে কষানোর পালা, যতক্ষণ না পর্যন্ত আবার তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। তো এই তো উপর থেকে একটা তেল ভেসে উঠেছে আর খুবই সুন্দর একটা গ্রান আসতেছিল। এখন আমি আলু একদম ছোট সাইজের আলুগুলি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে আর 5 মিনিটের মতো কষিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো এভাবে মাংসটা রান্না করলে না খেতে বেশ ভালো লাগে। তো এটা ভালো করে মিক্স করে নিলাম। তো আমরা যেহেতু এখন মাংসটা অনেক খাওয়া হয়, তাই এক এক দিন এক একভাবে রান্না করার ট্রাই করি। তো আজকে একভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর কে কে এভাবে গরুর মাংস রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যখন ঝোল একটু কমে এসেছে তখন এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু ঝোল কমিয়ে এটাকে নামিয়ে নিব, কারণ যেহেতু পরের দিন সকালবেলা রুটি দিয়ে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোলই রাখলাম।